অহংকারী বাদশাহ সাদ্দামের করুণ পরিণতি অনেক যুগ আগে এক অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী বাদশাহ ছিলেন। তার নাম ছিল সাদ্দাম। রাজত্ব, ধন সম্পদ, সৈন্য কিছুই তার কম ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল এক ভয়ঙ্কর জিনিস, অহংকার। একদিন তিনি শুনলেন আল্লাহর বান্দারা জান্নাতের কথা বলে। সেখানে নাকি এমন সুখ শান্তি আছে যা পৃথিবীতে কল্পনাও করা যায় না। বাদশাহ অহংকার ভরে বলল, জান্নাত দেখতে কেমন? আমি নিজেই পৃথিবীতে জান্নাত বানিয়ে ফেলব। তারপর তিনি বিশাল এক বাগান তৈরি করার আদেশ দিলেন। সেখানে বানানো হলো বড় বড় প্রাসাদ, নদীর মতো পানি প্রবাহ, ফলের বাগান, সোনার দরজা। চারপাশে পাহারা বসানো হলো। তিনি বললেন, এইটাই আমার জান্নাত, পৃথিবীর কেউ এর মতো বানাতে পারবে না। কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি বললেন, যখন আমি এই জান্নাতে ঢুকব তখন কেউ আমার আগে ঢুকতে পারবে না। একদিন সেই তৈরি করা বেহেশত দেখার জন্য তিনি এলেন। বিশাল দরজার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, দরজা খুলে দাও, আজ আমি আমার জান্নাতে প্রবেশ করব। ঠিক তখনই হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। একজন আল্লাহর বান্দা তাকে বললেন, বাদশাহ, তুমি কি ভেবেছ মানুষের বানানো জিনিস জান্নাত হতে পারে? জান্নাত আল্লাহর দান। অহংকার করে কেউ জান্নাত পায় না। কিন্তু সাদ্দাম তার কথা শুনল না। কথিত আছে, ঠিক সেই দরজার সামনেই তার মৃত্যু এসে গেল। যে দরজা দিয়ে সে অহংকার নিয়ে ঢুকতে চেয়েছিল, সেই দরজাই হয়ে গেল তার জীবনের শেষ দৃশ্য। মানুষ তখন বুঝল একটি বড় শিক্ষা, অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহিহ মুসলিম।